হ্যালো গাইস, কেমন আছেন সবাই? দেসি ফ্রিল্যান্সারে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ইমেল মার্কেটিং নিয়ে। তো ইমেল মার্কেটিংয়ের বিষয়ে জানতে হলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে মার্কেটিং কাকে বলে। মার্কেটিং মানে হচ্ছে বিভিন্ন রকমের মাধ্যমে, উপায়ে, প্রক্রিয়ার দ্বারা নিজের বিজনেস, পণ্য বা যে কোনো সার্ভিসের প্রচার করা বা তা বিক্রি করার চেষ্টা করাই হচ্ছে মার্কেটিং। আরও ক্লিয়ারভাবে বলতে গেলে আপনি আপনার পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মার্কেটিং। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন ইমেল মার্কেটিং কিভাবে করবেন, তাহলে সবার আগে আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই যে ইমেল মার্কেটিং কিভাবে করবেন। ধরে নিন আপনার একটি নতুন পণ্য বা সার্ভিস মার্কেটে এসেছে এবং আপনি সেই বিষয়ে লোকজনদের জানাতে চান বা মার্কেটিং করতে চান। এর বাইরেও আপনার কোনো পণ্যের নতুন অফার বা সুবিধার বিষয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন। আপনার কেবল ইমেলের দ্বারা লোকদের নিজের পণ্য বা সার্ভিস ব্যাপারে জানাতে হবে এবং তারপর তারা যদি আগ্রহী থাকে তাহলে নিশ্চয়ই আপনার পণ্য বা সার্ভিস তারা কিনতে আপনার সাথে যোগাযোগ করবে। আমরা যেভাবে সাধারণত ইমেলে চিঠি লিখি ঠিক সেইভাবে আমরা ইমেল মার্কেটিং করব। তো আজকে আমরা খুব সাধারণভাবে শিখব যে কিভাবে আমরা ইমেল কালেক্ট করতে পারি। আমরা যদি আমাদের পণ্যটা বিক্রির জন্য যারা আমাদের পণ্যে ইন্টারেস্ট বা আমরা যেই এরিয়াতে আমাদের পণ্যটা বিক্রি করতে চাচ্ছি সেই এরিয়ার মানুষদের ইমেল আগে আমাদের খুঁজতে হবে। তারপরে আমরা সেই ইমেলে আমাদের পণ্য বা সার্ভিসের একটি টেমপ্লেট যুক্ত ডিটেলসে তাদেরকে মেল সেন্ড করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা সবার আগে শিখব যে কিভাবে আমরা মেল কালেক্ট করতে পারি। আমরা সবার প্রথমে যাব ক্রোমে। যদি আমার আমেরিকার ক্লায়েন্ট আমাকে আমেরিকান কিছু মেল জোগাড় করে দিতে বলে তাহলে আমরা কিভাবে মেল কালেক্ট করব সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এরপরে পার্ট বাই পার্ট আরও ভিডিও আসবে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি আশা করি আমার সকল ভিডিও দেখলে আপনাদের সময়টা নষ্ট হবে না। তো সর্বপ্রথম আমরা আমেরিকার মেল কালেক্ট করব। সেক্ষেত্রে আমরা কিন্তু আমেরিকার মানুষের নাম জানি না, সেক্ষেত্রে আগে আমাদের মানুষদের নাম জানতে হবে। তো এখানে আমরা লিখব আমেরিকান পিপল নেম। তো এখানে আমরা লিখলাম ইউএসএ পিপল নেম। তো এখানে আমেরিকার যত ফেমাস মানুষ আছে তাদের নামটা আসছে। দেখুন এখানে আমেরিকার যে নামগুলো বেশি চলে সেই নামগুলো এখানে আসছে হবে। তো এখানে প্রায় 100 নাম রয়েছে, তার মধ্যে আমি যদি প্রথম নামটা সিলেক্ট করি জেমস, তো জেমসটাকে আমরা কপি করব। জেমসটাকে কপি করার পর নিউ ট্যাবে যাব। নিউ যাওয়ার পর এখানে লিখব আমাদের জেমসটা পেস্ট করে দিলাম, জেমস @gmail.com। তো আমি স্বাভাবিকভাবে আমেরিকার একজনের নামের ওপর @gmail.com দিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটিংসে যাইতে হবে। তো এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব দিব আমরা। দেওয়ার পরে এখানে আমরা 10 থেকে 100 করে দেব যাতে আমাদের সার্চ রেজাল্টটা ভালো আসে এবং আমরা যেই কান্ট্রির ইমেল কালেক্ট করতে চাই আমরা এখানে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেব। তো এখানে আমার সার্চ রেজাল্টটা চলে আসছে। তো তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা নিউ ট্যাব নিব। এখানে আসার পর এখানে আমরা লিখব সার্ফ 7। তো এখানে আমি লিখলাম সার্ফ 7। তো সার্ফ 7 লিখলে আমাদের সর্বপ্রথম যেটা আসবে সার্ফ7.net, এটাতে আমরা প্রেস করব।
করার পর আমরা পুনরায় আগের ট্যাবে চলে যাব, যেখানে আমরা আমেরিকার মানুষের নাম লিখে সার্চ করছিলাম। তো এখানে আমি কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করার সাথে সাথে আমার ব্রাউজারটা কিন্তু ফুল সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এটা কপি করব, কপি করে সার্চ 7-এ যাব, যাওয়ার পর এই যে ইনপুট উইন্ডোজ যেটা আছে এটাতে আমরা পেস্ট করব। দেওয়ার পরে আমরা এই সেপারেটর থেকে নিউ লাইন করে দেব। নিউ লাইন করে দেওয়ার পরে এই যে এক্সট্র্যাক্ট করে দেব। দেখুন আমাদের যে সার্চ রেজাল্ট আসছে এখান থেকে যতগুলো ইমেল ছিল সেগুলো এখানে কিন্তু কালেক্ট হয়ে গেছে। মোট 82টা ইমেল রয়েছে এখানে। মানে আমরা যে জ্যাক নামে সার্চ করছিলাম এই জ্যাক নামে যত ইমেল রয়েছে সেগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে জাস্ট আমরা কপি করে নিব। তো এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, নিয়ে আমরা একটা এক্সেল শিটে রাখবো। তারপরে একটা পেজ নিচ্ছি, নিউ পেজ নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেব। দেখুন আমাদের 82টা ইমেল কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেছে। এখন এখানে কিছু সমস্যা দেখুন, আমাদের জিমেলগুলো কিন্তু থাকে @gmail.com, কিন্তু এখানে আমাদের জিমেলগুলো রয়েছে @gmail.com ডট, আবার এখানেও দেখেন gmail.com ডট, মানে আমাদের কমের পাশে একটা ডট রয়েছে, এগুলো আমাদের তুলে ফেলতে হবে, তাছাড়া এই ইমেলগুলোতে আমাদের মেসেজ যাবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রেস করব কন্ট্রোল এফ। দেখুন আমাদের ফাইন্ড অপশানটি চলে এসছে। তো এখান থেকে আমরা রিপ্লেসে যাব। রিপ্লেসে যাওয়ার পরে আমরা এই যে আমরা যদি এখানে ফুল স্টপ দিই, দেওয়ার পরে যদি এখানে ফাঁকা রাখি তাহলে আমাদের রিপ্লেস হবে না। আর হইলেও আমাদের @gmail.com এর আগে যেই হচ্ছে কমাটা রয়েছে এটাও রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা শুধু কমের পরে যেই ফুল স্টপটা রয়েছে এটা রিমুভ করব। সেক্ষেত্রে আমরা এখানে লিখব কম ডট আর নিচে লিখব কম, মানে আমাদের যেখানে যেখানে কম ডট রয়েছে সেখান থেকে আমাদের কমে রিপ্লেস হবে। তো এখান থেকে রিপ্লেস অল দিলাম। আমাদের দেখুন আমাদের কিন্তু 39টা জিমেল ঠিক হবে। তো আমি এখান থেকে ওই করে দিয়েছি। দেখুন এখন আমার কমের পরে কোনো ডট নাই। আবার এখানে HTTPSও থাকে, এটা খুব কম থাকে, কিন্তু এই ডটটা বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা এটা সার্চ করে রিপ্লেস করে নেবেন। নেওয়ার পরে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা ফাইল থেকে এটাকে সেভ করব, কিন্তু সেভ করার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ফাইলটা CSV টাইপে সেভ করতে হবে। এই যে CSV ms doc এই ফাইলে সেভ করতে হবে, না হলে আমরা আমাদের ইমেলটা ভেরিফাই করতে পারবো না। তো এখানে আমরা এটা সেভ করে দিলাম। সেক্ষেত্রে আমরা এখানে সার্চ আরেকটা নিউ ট্যাব নিব, নিয়ে লিখব লিওপাতো। এটি একটি ওয়েবসাইট যেখান থেকে আমরা আমাদের মেলগুলো চেক করতে পারবো যে আমার এই মেলগুলো ভ্যালিডিটি আছে কি নেই। সেক্ষেত্রে আমি লিওপাতোতে ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে দেখুন এখানে একটা অপশান আছে ভেরিফাই ইমেল। তো আমি এখানে ভেরিফাই ইমেলে প্রেস করব। করার পর দেখুন আমাকে এখানে লগ ইন করতে বলতেছে। তো এখানে আমি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাই। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ইউজার নেম দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ক্যাপচাটা পূরণ করে দিয়েছি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। রেজিস্টার সাকসেসফুল, ইউ আর নাও লগ ইন। সেভ করে দিলাম আমি এখানে। তো আমাদের leovato.com অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করব।
করার পরে আমাদের ফাইলটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এই যে ভ্যালিডিটি এটাতে প্রেস করব। তো আমাদের এটা প্রসেসিং চলতেছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের রেজাল্টটা দিয়ে দিছে। আমাদের হচ্ছে 83টা জিমেলের মধ্যে 69টা ভ্যালিডিটি রয়েছে, আর যেগুলো হচ্ছে ডোমেন ইনভ্যালিড কাউন্ট, মানে যেগুলো ইনভ্যালিড সেখানে 5টা রয়েছে এবং রোল কাউন্টে একটা রয়েছে। তো আমরা এখান থেকে ভ্যালিডিট ইমেলটা ডাউনলোড করে নেব। একবার প্রেস করলেই আমাদের যে ভ্যালিডিটি ইমেলের ফাইলটা রয়েছে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমরা ওপেন করব। তাহলে এইভাবে আমরা আমাদের ইমেলগুলোর ভ্যালিডিটি চেক করব leopatho.com থেকে। দেখুন আমাদের 82টা ইমেল থেকে কিন্তু আমরা 69টা ভ্যালিড ইমেল খুঁজে পেয়েছি যেগুলো অ্যাক্টিভ, এবং এগুলোতে যদি আমরা মেল করি তাহলে একটা ভালো রেসপন্স পাবো। তো এইভাবে মূলত আমরা মেল কালেকশন করব। আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে আমরা দেখাবো কিভাবে আমরা এই মেলগুলোতে মার্কেটিং করব বা মেল সেন্ড করব, একসাথে 1000 ইমেল সেন্ড করব কিভাবে, সেটা আমরা দেখাবো নেক্সট পার্টে। একটা পার্টে যদি আমি দুইটাই দেখায় দিই তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের ভিডিও দেখার মন মানসিকতাও হারিয়ে যাবে। সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা আর বড় করতেছি না। আমাদের পার্ট 2তে আমরা কিভাবে ইমেল মার্কেটিং করব সেটা দেখাবো। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্যটি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়তই আনতে থাকি। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।